নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব। গতকালকে 3টে ম্যাচ হয়েছে, 3টে দুর্দান্ত ম্যাচ আমরা দেখলাম, সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি কেকেআর ফ্যান্সদের জন্য এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তার কারণ এখানে কেকেআর প্লেয়ারদের নিয়ে আলোচনা থাকছে। পাশাপাশি কেকেআর কোন প্লেয়ারকে নিয়ে আসবে মুস্তাফিজুর রহমানের জায়গায় কোন প্লেয়ারকে নিয়ে আসা উচিত এই বর্তমান সময় দাঁড়িয়ে। ইন্টারেস্টিং ভিডিও হবে, অনেক আড্ডা রয়েছে আপনাদের সঙ্গে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। টি20 ওয়ার্ল্ড কাপের কালকে সকালের ম্যাচ, প্রথম ম্যাচ নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে তারা মোটামুটি ভালো স্কোর করে। চেপকের পিচে 182 রান, খারাপ স্কোর আমি বলবো না। আফগানিস্তানের হয়ে কিন্তু গুলবাদি নায়েব ভালো ব্যাট করেছে, সেদিকুল্লা আটাল তার সাথে ব্যাট করছিল এবং সেখানে কিন্তু ছোট ছোট স্কোরে কিন্তু তারা 182 রান পৌঁছায়। এবারে সেই রানটা যখন নিউজিল্যান্ড চেস করতে নামে, নিউজিল্যান্ডের হয়ে কিন্তু ফিন অ্যালেন ফ্লপ গেছে। কেকেআরের জন্য একটু চিন্তার বিষয় যে ফিন অ্যালেন যদি এরকম আর কটা ম্যাচে যদি এরকম ফ্লপ যায়, যদিও যাবে না, খেলবে, ফিন অ্যালেন ফর্ম রয়েছে, যদি যায় ফিন অ্যালেন যদি খারাপ যায় তখন কি করবে কেকেআর? তখন কি টিম সাইফর্টকে দিয়ে ওপেনিং করাবে? ভাবার বিষয় রয়েছে। বাকি টিম সাইফার্ট গতকালকে দারুণ ব্যাট করেছে। টিম সাইফার্ট কিন্তু 42 বলে 65 রানের একটা দারুণ ইনিংস খেলেছে, এখানে কিন্তু 7টা 4, 3টে 6 ছিল, 154 স্ট্রাইক রেট। এবং টিম সাইফার্টকে আমরা দেখতে পাচ্ছি কঠিন সময় ব্যাট করে ভালো ইনিংস খেলছে। কালকেও করলো, কালকেও 2টো উইকেট পড়ে গেছিলো 2 ওভারের মাথায়। 1 ওভারে এসে মুজিবুর রহমান 2টো উইকেট নিয়ে যায়। তখন কিন্তু টিম সাইফার্ট গ্লেন ফিলিপস একটা ভালো পার্টনারশিপ করে এবং টিম সাইফার্ট অবভিয়াসলি খুব ভালো ব্যাট করছে। টিম সাইফার্ট ম্যাচিওর ইনিংস খেললো কালকে। তো বর্তমানে টিম সাইফার্ট বেশ ভালো ছন্দে লাগছে, ভালো ফর্মে ফিরে এসছে টিম সাইফার্ট। ফিন অ্যালেনের ফর্মটা রয়েছে, বাট কালকে বাজে শট মারতে গিয়ে আউট হয়। অতটা শর্ট বল ছিল না, মুজিবকে একটু দেখে খেলতে পারতো। মুজিবের প্রথম বলে ব্যাটটাকে একটু আড়া করে চালাতে যায় এবং আমি বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচে তুমি সোজা ব্যাটে খেললে সব থেকে বেশি সফলতা পাবে, নাকি তুমি স্পিনারদেরকে এসেই আড়া ব্যাট চালাবে, তখন কিন্তু তোমার উইকেট পড়ার সম্ভাবনা থাকে। আর এরকম পিচে, চেপকের মতো পিচে যেখানে কিন্তু স্পিন গ্রিপ হয়, তো কেন ফিন অ্যালেন কালকে বাজে শটটা খেললো আমি বুঝতে পারলাম না। বাকি রাচিন রবীন্দ্রার ফর্ম নিয়ে প্রচণ্ড টেনশন রয়েছে। মানে রাচিন রবীন্দ্রাকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছে। খুব খারাপ ফর্ম রাচিন রবীন্দ্রা, আমার মনে হয় রোস্ট বাই রাচিন রবীন্দ্রা কেকেআরের জন্য। বাকি নিউজিল্যান্ড কিন্তু এই ম্যাচটা 18 ওভারে চেস করে দিয়েছে, মানে দ্বিতীয় ওভারের মাথায় যাদের 2টো উইকেট পড়ে যায় 1 ওভারে, তারা 18 ওভারে 183 রান চেস করছে। মানে নিউজিল্যান্ড কিন্তু একটা ভালো ক্রিকেট দল এবং সেটারই পরিচয় দিল গতকালকে। এইবারে গতকালকে 2 নম্বর ম্যাচটা নিয়ে আলোচনা করব, যেখানে ইংল্যান্ড আর নেপালের খেলা ছিল। আর আমার দেখা সেরা ম্যাচটা আমি দেখলাম। নেপাল দারুণ ক্রিকেট খেলেছে কালকে নেপাল। আমার মনে হয় নেপাল এবারে চ্যালেঞ্জ করবে, সব কটা দলকেই চ্যালেঞ্জ করবে। নেপাল কিন্তু ইংল্যান্ডকে কালকে চ্যালেঞ্জ করেছে। ইংল্যান্ড টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু তাদের ফিল সল্ট খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং বর্তমান সময় দাঁড়িয়ে ফিল সল্টের ফর্মটাও অত্যন্ত খারাপ। ফিল সল্টও কিন্তু সেরকমভাবে ব্যাট করতে পারেনি কালকে। জশ বাটলার একটু খেলেছে 17 বলে 26। জ্যাকব ব্যাথেল কালকে হাফ সেঞ্চুরি করেছে, বেশ ভালো, 35 বলে 55। হ্যারি ব্রুক কালকে হাফ সেঞ্চুরি করেছে 32 বলে 53, বেশ ভালো ব্যাট করেছে হ্যারি ব্রুক। উইল জ্যাকসও গতকালকে দারুণ ব্যাট করেছে 18 বলে 39। তো ওভারঅল ইংল্যান্ড দল কিন্তু 184 রান করেছে নেপালের সামনে এবং নেপালের সামনে এটা একটা চ্যালেঞ্জিং স্কোর ছিল। কিন্তু নেপাল কালকে দারুণ ব্যাট করেছে। যেভাবে তারা জোফরা আর্চারকে টেক ওভার করেছে, আমার মনে হচ্ছিল না যে জোফরা আর্চার বল করছে, মনে হচ্ছিল অন্য একটা সাধারণ বলার বল করছে, এমনভাবে জোফরা আর্চারটাই খেলেছিল। কুশাল ভুরতেল দারুণ প্রথমে শুরুটা করে, 17 বলে 29 রান করলো কুশাল ভুরতেল। রোহিত পৌদেল ক্যাপ্টেন, তিনিও মোটামুটি কন্ট্রিবিউশন করেছেন 34 বলে 39। দীপেন্দ্র সিং আইরি খেলাটাকে ঘোরালো 29 বলে 44 এবং লোকেশ বাম কিন্তু খেলাটাকে একতরফা করে ছেড়ে দিয়েছিল। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামকে টেনশনে ফেলে দিয়েছিলেন। ব্রেন্ডন ম্যাকালাম অনেক ক্রিকেট খেলেছে, অনেক বোলারদেরকে ফেস করেছে, কাউকে তোয়াক্কা করতেন না, কিন্তু কালকে নেপাল অবস্থা খারাপ করে দিয়েছে, ইংল্যান্ডকে ফ্ল্যাট করে ছেড়ে দিয়েছে। নেপাল যেভাবে ক্রিকেট খেলেছে, আমার মনে হয় ক্রিকেটের জয়। টি20 ওয়ার্ল্ড কাপে আমি একটা কথাই বলেছিলাম, টি20 ওয়ার্ল্ড কাপে নেপাল কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে কোনো দলই কিন্তু ছোট না। টি20 ওয়ার্ল্ড কাপে সকল দলই সমান, যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। কালকে স্যাম কারণ ভালো বল করেছে, লাস্ট ওভারে ইংল্যান্ড জিতেছে। কালকে লোকেশ বাম ভালো করে ব্যাট করছিল বলে মনে হচ্ছিল নেপাল জিতবে, কিন্তু জিততে পারেনি। লাস্টের বলে যদি 6টা মারতে পারতো হিস্ট্রি ক্রিয়েট হয়ে যেত। নেপাল হারিয়েছে ইংল্যান্ডকে। নেপালের মতো ক্রিকেট দল যারা কিছুদিন থেকে ক্রিকেট খেলছে, ইংল্যান্ড যারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে,
যারা ক্রিকেটের ডন ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করেছে এইভাবে, এবং লাস্টে কিন্তু নেপাল এই 4 রানে ম্যাচটা হেরে গেছে। আমি তো বলবো নেপাল হারিনি ভাই, নেপালই জিতেছে এই ম্যাচটা, নেপালের চেষ্টা নেপালকে জিতিয়ে দিয়েছে। বাকি যদি আমি ইংল্যান্ডের বোলিং নিয়ে আলোচনা করি, ইংল্যান্ডের হয়ে কিন্তু লুক উড 3 ওভারে 31 রান দিয়ে একটা উইকেট, জোফরা আর্চার 4 ওভারে 42 রান দিয়ে একটা উইকেট। জোফরা আর্চার কে ভাই, জোফরা আর্চারকে রীতিমতো ধুয়ে দিয়েছে। লিয়াম ডসন 4 ওভারে 21 রান দিয়ে 2টো উইকেট, বেশ ভালো বোলিং করেছে। উইল জ্যাক্স 2 ওভারে 17 রান দিয়ে একটা উইকেট। আদিল রশিদ 3 ওভারে 42, আদিল রশিদ সেরা বলার, ইংল্যান্ডের সেরা স্পিনার, তাকেও রীতিমতো ধুয়ে দিয়েছে। স্যাম কারান কালকে লাস্ট ওভারটা দারুণ বল করেছে স্যাম কারান, 4 ওভারে 27 রান দিয়ে একটা উইকেট। এবং আমার এখন মনে হচ্ছে না ইন্ডিয়ান পিচগুলোতে স্পিনারদের বোলবালা রয়েছে, স্পিনাররা ভালো বল করছে, এবং এইবারে আইপিএলেও কিন্তু স্পিনাররা কাঁপাবে, এটাই মনে হচ্ছে। বাকি যদি তৃতীয় ম্যাচ নিয়ে আলোচনা করি, যেখানে কিন্তু আমাদের মাথিসা পাথিরানার দিকে নজর ছিল, শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডের ম্যাচ, সেখানে কিন্তু আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টার্লিং টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং শ্রীলঙ্কা কিন্তু 163 রানে একটা ভালো স্কোরে পৌঁছায়। কামিন্দু মেন্ডিস সেখানে ভালো ব্যাট করেছে, কুশাল মেন্ডিস সেখানে ব্যাট করেছে, মানে কালকে মেন্ডিসের দিন ছিল, 2 মেন্ডিসই কালকে ভালো করেছে। এরপরে যদি আমি আয়ারল্যান্ডের ব্যাটিং নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু রস অ্যাডের শুরুটা ভালো করেছিল, কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা, মানে আমি T20 ওয়ার্ল্ড কাপে দেখছি রেসপেক্ট বেড়ে যাচ্ছে আমার প্লেয়ারদের উপরে, তার কারণ ওয়ানিন্দু হাসারাঙ্গা কালকে পায়ে চোট ছিল, কালকে হ্যামস্ট্রিংয়ে চোট ছিল, সেই অবস্থায় এসে বল করে উইকেট নিয়েছে, এবং উইকেট নিচে কার যে সেট হয়ে গেছিল রস অ্যাডারের উইকেট। তো আমার মনে হয় ক্রিকেটের জয়, মানে এতদিন ধরে আমি ক্রিকেট দেখছি, ক্রিকেট প্লেয়াররা হিউজ রেসপেক্ট এনে দিচ্ছে ক্রিকেটের প্রতি। আমার মনে হয় হার্ষিত রানার মতো কেস হতে পারে, হার্ষিত রানার মতো রুলড আউট হতে পারে, মানে ঠিকঠাক হাঁটতেও পারছিল না, সেই অবস্থায় ওয়ানিন্দু হাসারাঙ্গা 4 ওভারে 25 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। দারুণ বোলিং করেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুষ্পাতে চামিরা ভালো বল করেছে, 3 ওভারে 25 রান একটা উইকেট। মহেশ দীক্ষানা 4 ওভারে 23 রান দিয়ে 3টে উইকেট। এবং আমি এইবার একটা কথা বলবো, কেকেআরের জন্য মহেশ দীক্ষানাও কিন্তু একটা ভালো অপশন। আমি কালকে বলেছিলাম মুজিবুর রহমান কিন্তু কেকেআরের জন্য একটা ভালো অপশন, গুড অপশন বলে কেকেআর, বাট আমি আজকে বলছি মহেশ দীক্ষানাও কিন্তু একটা ভালো অপশন, তার কারণ তিনি পাওয়ার প্লেতে বল করেছে, ডেতে বল করেছে, মিডলে বল করেছে এবং দুর্দান্ত বল করেছে। এবং ইন্ডিয়াতেই এবারে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, তো শ্রীলঙ্কার মতো ফাস্ট বোলিং পিচে যেখানে স্পিনারদের জন্য অতটাও গ্রিপ হয় না, স্পিনাররা অতটাও কার্যকরী হয়ে ওঠেন না, কালকে কিন্তু মহেশ দীক্ষানা ভালো বল করেছে। এবং আমি বলবো কেকেআরের জন্য গুড অপশন, তার কারণ সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে তারা রাচিন রবীন্দ্রকে নিচ্ছে, বাট রাচিন রবীন্দ্র পুরোপুরি ফ্লপ। এবারে সুনীল নারিনের মতো একটা অ্যাকচুয়াল স্পিনিং ব্যাকআপ তো লাগবে, তো সেখানে আমি বলবো মহেশ দীক্ষানাকে যদি তারা নেয় ফিউচারের জন্য, মহেশ দীক্ষানা কিন্তু ভালো হবে। আর মহেশ দীক্ষানা মোটামুটি ব্যাটটাও করতে পারে, ওই 2-4টে বল হিট করে দেবে তোমার হয়ে। বাকি মহেশ দীক্ষানাকে নিয়ে ওটাই বলা ছিল যে কেকেআরের জন্য গুড অপশন হতে পারে মহেশ দীক্ষানা। বাকি কালকের 3টে ম্যাচই দুর্দান্ত ম্যাচ ছিল, যেখানে আফগানিস্তানকে হারানো নিউজিল্যান্ড দারুণ রান চেস করে, নেপাল কালকে জবাব দিল ইংল্যান্ডকে, যে অহংকার কিন্তু পতনের মূল কারণ। হ্যারি ব্রুকের মুখটা দেখেছিল তো, প্রথম দিকে হ্যারি ব্রুক হাসতে হাসতে নেপালকে বল করছিল, হাসতে হাসতে ব্যাটিং করছিল, তারপরে যখন লোকেশ বাম ব্যাট করছিল মুখ একদম ছোট হয়ে গিয়েছিল। তো ওই কথাটাই বোঝালো যে অহংকার পতনের মূল কারণ। আর শ্রীলঙ্কা কালকে দারুণ ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কা তাদের ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হারালো। ওভারঅল ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দারুণ গিয়েছে গতকালকে। বাকি এরকম কিছু ওয়ার্ল্ড কাপের স্ট্যাটস, ওয়ার্ল্ড কাপ চলে এসছে ভাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ওয়ার্ল্ড কাপের যাবতীয় নিউজ আসতে চলেছে, সামনে আইপিএল, তো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটিকে অন করে দাও। বাকি এতটুকু ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে তো আরও ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।